দেখেন নতুন বউ নিয়ে আইছে হানিমুনে, আমরা ফুটপাতে বইসা খাবার খাইতেছি, এত কষ্ট আমার আর ভালো লাগতেছে না। ও বউ, আমি তো মনে করছিলাম এই দেশে সব ভালো থাকবো, এই দেশে সবাই হারাম খাবার খায়, আমার বউ খাইতে পারেন না গাইস। আর শুকুরের মাংস, কুত্তার মাংস, আর খালি খালি কি জানি কয় পোকা টুকা, আমি এগুলা খাইতে পারি বলেন? আমি এগুলা খাওয়াইতেছে। দেখেন আমার বউ এই ফুটপাতে বসে খাইতেছে, ও কোন জায়গায় বসে খাইতে ভয় পায়? হোটেলে মোটেলে। কারণ যদি কেউ যদি হারাম খাবার খাওয়াই দেয়, ও বউ থাইল্যান্ডে গিয়ে আবি। তুই আমার নিয়ে আসছিস কি জন্য? তুই জানোস না কিছু, না জেনে নিয়ে আসছিস। আমি খাম, আমার এত বড় আমার দেহটা, শরীরটা দেখেন। আমি ভাবি দেখেন আমার বউ 1 কেজি চাইলে ভাত খায়, আর এই নাইয়া এতটুকু ভাত খাইতেছে, আমার ভাল লাগে না। আমি ওই এই কষ্ট সহ্য করতে পারবো না। আপনারা দেখেন আমি কি অন্যায় করছি আমার নতুন বোর্ডের আইন না, আমি থাইল্যান্ডে কষ্ট দিলাম। হানিমুন তো দূরের কথা, জাহান্নামে নিয়েছি না বউ। হানিমুন করতে লিয়ে আইছে না আরো কিছু। গাইস আমার বউ থাইল্যান্ডে এসে খুব কষ্ট করতেছে। ও আশা, এত কষ্টের মাঝে যদি একটা কিছু কইতা। কি কমু? কও না, তুমি তো অনেক কষ্ট করতেছো, যদি আল্লাহ তোমার কষ্টটা একটু দূর করে দেয়। আল্লাহর কাছে দোয়া করি যে আমি আসলে কোন ফাঁকে পড়ছি আমি জানি না, কি কারণে আমার আদৌ কি ভালো থাকতে দিব কিনা জানি না। আমি আপনারা জানাবেন আমার জীবন, আগের জীবনটা ভালো আসলো না এখনকার জীবনটা ভালো হয়েছে। গাইস আমার এই যে বউরে নিয়ে দেখেন আইন না, আমি এই রাস্তায় ফুটপাতে নতুন বউরে খাওয়াইতেছি, নতুন বউ ঘুমটা দিয়ে রাখবো। এই জায়গায় দেখেন কত কি ড্রেস পরতে হয়, এই ড্রেস ছাড়া রাস্তার মধ্যে বইয়া বইয়া কি খাওয়া যায় বলেন আপনারা? বউ এই ড্রেস ছাড়া কি এই দেশে ঢুকতে দেয় না। গাইস এই দেশ ছাড়া এই দেশে ঢুকতে দেয় না, তবু আমার বউর এই দেশে নিয়ে যাও, আমার বউর মান ইজ্জত সব নষ্ট করে দিলাম। মানুষের কি ল্যাংটা কাপড় পরে আপনারা জানেন, আমাকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করছেন। আমি বিদেশে না আসলে বুঝতে পারতাম না যে মানুষ কিভাবে কত বিচ্ছিরি অবস্থা থাকে। গাইস আমরা এই যে থাইল্যান্ডে আইসা খুব কষ্ট করতেছি, আর যারা থাইল্যান্ডে আসতে চাইতেছেন আমরা চিংড়িরাও কাঁচা চিংড়ি খাইতেছি, কাঁচা চিংড়ি। এই দেখেন ফুটপাত দিয়ে মানুষ হাঁটতেছে, আর আমরা এনে বইটা দিকে জামাই বউ মিল্লা এনে কত কষ্ট করে খাইতেছি। আমার নতুন বোর্ডের আইন না, আমি খুব কষ্ট দিলাম। ও বউ তুমি কিছু কইবা? বিমান ভাড়া কত টাকা? বিমান ভাড়া কত টাকা? বিমান ভাড়া 50,000 টাকা দিয়েছি। 50,000 টাকা বিমান ভাড়া দিয়ে এগুলো খাওয়া লাগে? কারণ আমরা কষ্টতে মরে যেতেছি। একটা জিনিস একটা জায়গায় আসছি, যদি আমি ভালোই না খাইতে পারি তাহলে আমার জীবনে কোনো মূল্য হইলো? আসার মূল্য হইলো বলেন আপনারা? দেখেন মানুষ হানিমুন করতে হয়, কত মজা করতে। আর আমার ওই টাকা দিয়ে আর দুজন আইছে 1 লাখ টাকা দিয়ে আইরা আমার এই টাকা দিয়ে গয়না কাটি কিনলো তো আমার তো ভালো থাকে। আসলে গাইস আমি এরপর থেকে আমি আর কষ্ট করুম না, আমার বউর আর কষ্ট দেব না। আমি এরপর থেকে আমার বউর গহনা কাটি কিনে দেবো। আর এই কি হানিমুন দেশে হানিমুন করবো, বিদেশে হানিমুন করতে হবো না। শখ আছে। ও বউ আমি তো ডিপেন্ড করতে চাইছিলাম, ডিপেন্ড করতে চাইছি তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবো কেটে বুঝতে পারি নাই। এই দেখেন কি একটা অবস্থায় আইছি, বিদেশি হাঁটতেছে আর আমরা এই জায়গায় ফুটপাতে বয়ে খাইতেছি। মানুষ কি কইব করে কর, আমার খুব কষ্ট হইতেছে। ও বউ তুমি কিছু কয়ে শেষ করে দাও। আসলে কেউ না জেনে আসবেন না, মানে বিদেশ বাড়ি অবশ্যই গাইডলাইন পরে আসবেন। আমার মতো না হলে এইভাবে রাস্তায় না খায় থাকতে হবে। তো গাইস আপনারা জানাবেন আমার বউর এইভাবে আইন না আমি কতটা কষ্ট দিলাম। আমার বউ অনেক কষ্ট করতেছে, আমার বউটার কষ্ট আমার সহ্য হইতেছে না। দুধ কিনছি, দুধ খাবো, কি করবো? আর বাঁচি নাই, ধর তুই এটা খাইস। তো গাইস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এখান থেকে ভাগ দিতে হবো। আমার এত আমার পেটের মধ্যে ক্ষুধা এখন দেখছেন গাইস কত কষ্ট করতেছে আশা। আপনারা জানাবেন আশার এই কষ্ট করাটা কি ঠিক হলো কিনা। আর আশা তুমি আর কিছু বলবা? তো অবশ্যই যারা আমাদের প্রাণপ্রিয় লোক আছে অবশ্যই ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে দিবেন। আর বিশেষ করে জানাবেন যে আমার থাইল্যান্ডের ট্যুরটা কেমন লাগলো আপনাদের কাছে। অবশ্যই খুব কষ্টদায়ক, আপনারা হয়তো তবুও কিন্তু গাইস আমরা অনেক খুশি আছি নাকি? হ্যাঁ অনেক হ্যাপি আছি। কি কারণে একটা জায়গায় আসছি, অচেনা শহর। অবশ্যই আমরা তো বাংলাদেশের মানুষ। আর গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই, গুড বাই ব্যাংকক।